এই পৃথিবীতে আমাদের সবারই ছোট্ট একটি জীবন, আর সেই জীবনটি সুন্দর, শৌখিন, শান্তি এবং নির্ভেজাল জীবনযাপন করার জন্যে কি কি লাগে বলুন তো? আমার মতে প্রথমেই প্রয়োজন আমাদের সরল ও নরম মনের, তার সাথে কৃতজ্ঞতা। সুখী থাকতে অনেক কিছু লাগে না। সকালবেলা এক কাপ গরম চা, খোলা বাতাসে একটু শান্তি, এটাই তো জীবনের প্রথম আশীর্বাদ। যে মানুষ প্রকৃতির সান্নিধ্যে থাকে তার মন কখনো ফাঁকা থাকে না। সবুজ গাছ, নরম বাতাস, বিকেলের আলো, এগুলোই মনের ক্লান্তি ধুয়ে দেয়। নিজের যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। প্রতিদিন একটু ভেবে দেখুন, আমি এখনো বেঁচে আছি, আমি কিছু করতে পারি। এই ভাবনাটাই সুখের প্রথম ধাপ। পৃথিবীতে সবচেয়ে বড় ভাগ্যবতী তো সেই যারা এখনো মা আছে, আলহামদুলিল্লাহ। আমার মায়ের হাতে রান্না করা নিজের পালা হাঁস, সাথে মুরগির রোস্ট, আর গরুর মাংস, পোলাও, অনেক অনেক মজাদার, মাশাল্লাহ। আসলে মায়ের হাতের রান্না শুধু খাবার নয়, এটা ভালোবাসার আরেক নাম। যার ঘরে মায়ের গন্ধ আছে তার জীবনে কোনো অভাব নেই। আমার মা আছে মানেই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আমার আছে। বাবা না থাকলেও মা কখনোই সেটা বুঝতে দেয় না। কিছুদিন আগেও দেখলাম এক ভাতিজির বিয়েতে তার চাচা 50 লক্ষ টাকা উপহার দিয়েছে। আপনি ভেবে দেখেছেন চাচার মনটা কত বড়? এখানে টাকাটা কিন্তু মেইন না, মেইন হচ্ছে চাচার মনটা। এখানে ভালোবেসে 50 টাকা দিলেও সেটা 50 লক্ষ টাকার চেয়েও বেশি। আবার কিছু কিছু পরিবারে দেখবেন সম্পদের জন্য ভাইয়ের ছেলে মেয়েদের খুন করতেও দ্বিধাবোধ করে না। আবার কিছু পরিবারে দেখবেন চাচার সব সম্পদ ভাইয়ের ছেলে মেয়েদের দিয়ে দিয়েছে। আসলে জীবনের ধন সম্পদ, বিলাসিতা এগুলো কিছুই না। মূলত মনের প্রশান্তি, সম্পর্কের ভালোবাসা আর নিজের আত্মসম্মান ধরে রাখাটাই হচ্ছে সুখী জীবন। সুখ মানে সব পাওয়া নয়, আপনার যা আছে তাতে শান্ত থাকা। প্রতিটি জিনিসই শুধু ভাগ্যের দোষ দিলে হয় না, ভাগ্যের সাথে নিজের পরিশ্রমেরও দরকার হয়। কারণ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এই যে যেমন আমাদের নিজের পুকুরের মাছ, নিজের যত্নে বড় হওয়া হাঁস, মুরগি, ছাগল, নিজের লাগানো গাছে ফল ধরা, আজ এগুলো ইচ্ছে করলে আমরা খেতে পারছি, ভোগ করতে পারছি। এগুলো কিন্তু এমনি এমনি হয়নি, অনেক পরিশ্রমের ফলেই আল্লাহ দান করেছেন। নিজের ঘামের ফসলের স্বাদ দুনিয়ার কোনো সম্পদে নেই। আজ আপনি অন্যের সুখ দেখে হিংসা করছেন, আসলে এতে আপনি নিজের দুঃখকেই বাড়াচ্ছেন। অন্যের নামে মিথ্যা রটাচ্ছেন, এতে আপনি কিন্তু বড় হচ্ছেন না, বরং নিজেকে ছোট করে ফেলছেন। সম্পর্ক নষ্ট করা সহজ, কিন্তু মনুষ্যত্ব ধরে রাখা অনেক কঠিন। সোনার মানুষ চুপচাপ কাজ করে, আর লোহার মানুষ শব্দ করে। আমার কাছে মনে হয় কি আপনাদের হিংসাও আমার জন্য একটা আশীর্বাদ। সত্যিকারের সুখ আসে যখন সফলতা গড়ে ওঠে নিজের হাতে। এই যেমন নিজের